ইবাদত বন্দেগী বয়ান তালিম তাস্কিলের মধ্য দিয়ে টঙ্গী তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। ৭,০০০ বিদেশি মেহমান সহ ইজতেমায় যোগ দিয়েছেন ৩২ জেলার কয়েক লাখ মুসল্লি। মইদুল ইসলাম ও নাসির আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ফয়জুল্লাহ মাহমুদ। ইজতেমাকে কেন্দ্র করে লাখো মুসল্লির ঢল টঙ্গীর তুরাগ পাড়ে। ফজরের নামাজের পর থেকেই বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। বয়ান করেন পাকিস্তানের মুরব্বী মাওলানা মোহাম্মদ জামশেদ। তাবলিগের ওসুল, কালিমা, নামাজ, ইলম, জিকের সম্পর্কে বয়ান করেন তিনি। গুনাহগার বান্দা, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি এখানে, আর বিশ্ব ইজতেমা যাতে সফল হয় এটার কামনা করছে। অনেক লোক জমা হইতেছে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছে, তো যাতে সমস্ত উম্মত কিভাবে হেদায়েত পেতে পারে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছি যে সারা পৃথিবীর মানুষ মুসলমান যে দিন বোঝে আর সমস্ত মানুষ যে দিনের উপর চলতে পারে। সকালের মূল বয়ান শেষে 10টা থেকে খিত্তায় খিত্তায় চলে দিনের তালিম। এ সময় আগামী 1 বছরের তাবলিগ জামাতের কর্মপরিকল্পনা ঠিক করা হয়। এছাড়া 3 চিল্লার জন্য যারা জামাতবন্দী হবেন তাদের নামও তালিকাভুক্ত করা হচ্ছে। আমাদের লোক রেডি করার জন্য এইখানে আসা। ইজতেমায় আল্লাহর রহমতে আমরা খুব ভালোভাবে আছি। আমরা কত দোয়া করি জানি ইনশাআল্লাহ আমরা সবসময় আইতে পারি। 3 দিন জন্য প্রথম আসলাম, আমার খুব ভালো লাগছে। আমরা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ওইখানে যাতায়াত করতে পারতেছি, আমাদের কোনো এইখানে আর কোনো অসুবিধা হয় নাই। পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জনগণের যেন দুর্ভোগ না হয় চলাচলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিছু বিধিনিষেধ করেছি ট্রাফিক ব্যবস্থায়। সেটা আপনারা জানেন যে ভুগরা বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, মিরের বাজার থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া রোড, এই রোডে আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে যারা আসবেন আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতে, তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা এখানে গাড়ির চলাচল আমরা একটু নিষেধ করেছি। আখিরি মোনাজাতের দিন আপনারা জানেন যে বিভিন্ন জেলার লোক ছাড়াও ঢাকা সহ আশপাশ এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে। সে কারণে একটু প্রচণ্ড ভিড় হবে, সে কারণে আমাদের পুলিশ ফোর্স আমরা বাড়িয়েছি। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। সকাল 11টার দিকে আখেরি মোনাজাত শুরু হতে পারে। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ইজতেমা ময়দানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। সেখানকার সর্বশেষ খবর জানবো তার কাছ থেকে। মইদুল, ইজতেমায় এখনকার কি চলছে সে সম্পর্কে আমাদের কিছু বলুন। ঋতু, কিছুক্ষণ আগে এখানে জোহরের নামাজ শেষ হয়েছে এবং জোহরের নামাজের পরেই মোনাজাতের পর এখন মৌলানারা বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্যের পরে মূলত দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে আবার কিছুক্ষণ বিরতির পরে আবার বক্তব্য দেওয়া হবে, বক্তব্য দেবেন মুসল্লিরা। এবং তারপরে আসরের নামাজের পরে আবার কিছু বয়ানের পরে এবং মাগরিবের নামাজ পরে কিছুক্ষণ বয়ান পরে মূলত এশার নামাজের পরে আজকে দিনের কার্যক্রম শেষ হবে। এবং আপনি জানেন যে আজকে সারাদিন মূলত আগামী 1 বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। আগামী 1 বছর কে কোথায় তাবলিগ জামাতে যাবেন এবং দেশের কোন কোন জায়গায় যাবেন, কতজন যাবেন, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা হচ্ছে ছোট ছোট দলে বিভক্ত হয়ে। এবং এর আগে ফজরের নামাজের পরে মূলত সম্মিলিতভাবে একটা বয়ান হয়েছিল। এবং আপনি জানেন যে আজকে এশার নামাজের পরে কোনো কার্যক্রম নেই এবং আগামীকাল ফজরের নামাজের পরে হলো আবার বয়ান শুরু হবে এবং সেই বয়ান চলবে হলো সকাল 11টা পর্যন্ত। এবং 11টা থেকে 11:30টার মধ্যেই মূলত এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং যে মোনাজাত পরিচালনা করবেন ভারত থেকে আগত মাওলানা মোহাম্মদ সাদ। এবং এই মোনাজাতের কারণে আশেপাশের এলাকায় কিছু যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আপনি জানেন যে আশেপাশের রাস্তাগুলোতে যাতে মুসল্লিদের মোনাজাত করতে পারেন সেই জন্য। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও টহল দিচ্ছেন যাতে নির্বিঘ্নে মোনাজাত পরিচালনা হতে পারে এবং আজকে এই প্রথম পর্ব ঠিকমতো ভালোভাবে অনুষ্ঠিত হতে পারে। তো এই ছিল এখানকার অবস্থা। ঋতু, ধন্যবাদ মইদুল। ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন মইদুল ইসলাম।